ओं त्र्यंबकम जयामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधन मृत्युमुक्षो मामृतत्। ओं नमः शिवाय नमः महामृत्युंजय महादेवाय नमः। जय महाकाल, जय भोलेनाथ, जय मातारा। বলুন আজকে সরাসরি অনুষ্ঠানে আপনাদের যাদের জন্ম তারিখ জন্ম সময় ইংরেজিতে হাতের কাছে আছে তারা প্রশ্ন করুন, আমি চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেওয়ার। আমি আজকে আলোচনা যেটা করতে চাইছি অনুষ্ঠানের শুরুতেই, যে প্রত্যেকটা মানুষের জীবনে দেখবেন একটা ভীতি কাজ করে। ভীতি বলতে ধরুন শনিকে নিয়ে ভয় পায়, কেউ রাহুকে নিয়ে ভয় পায়, কেউ কেতুকে নিয়ে ভয় পায়, মাঙ্গলিক দোষ থাকলেও ভয় পায়। আমি আজকে শনি নিয়ে স্পেশালি শনির ওপর বলছি আলোচনাটা। দেখুন একটা জিনিস এটা বুঝতে হবে, শনিদেব হচ্ছে কি? শনিদেব হচ্ছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। আপনি কি করলেন, কি ভুল করলেন, কি ভ্রান্তি করলেন, কি করলেন জীবনে, সেইটার ওপর বেস করে কিন্তু তার ফলাফল কিন্তু সাড়ে সাতিতে যেরকম দেয়, আপনার জীবনে কিন্তু 19 বছর যে শনির মহাদশা চলে সেই সময়ও কিন্তু আপনাকে ফলটা দেয়। অতএব আপনি শনিদেবের প্রতিকার করলেন, নিয়মিত পুজো করলেন, পাশাপাশি আবার আপনি খারাপ কাজও করলেন। খারাপ কাজ সমাজে অনেক রকম আছে, সুদে টাকা খাটানো, খারাপ ব্যবহার করা, আনুষঙ্গিক আরও অনেক আছে যেগুলো, এগুলো তো এর এফেক্টটা কিন্তু শনিদেব দেয়। শনি দেখুন 7.5 বছর, এদিকে 19 বছর, তাহলে কত হলো? 19 26, 26.5 বছর শনিদেব আপনার জীবনের যে আয়ু তার মধ্যে 26.5 বছর কিন্তু শনিদেবের প্রভাব আপনার ওপর থাকছে। তার মানে আপনার যে জীবনে শনিদেবের একটা বিরাট পার্ট কিন্তু থেকে যাচ্ছে। আমাদের জীবনের রাহুর মহাদশা যেরকম 18 বছর চলে, বৃহস্পতির মহাদশা 16 বছর চলে, শনিদেব কিন্তু 19 বছর আপনার জীবনে রোল করবে। এই যে 19 বছর যে আপনার জীবনে শনিদেবের যে মহাদশা, এই পিরিয়ডেও কিন্তু অনেক কিছু হবে। শনিদেব কোন হাউসে কীরকম ফল দেয়, ধরুন মেষ রাশি বা মেষ লগ্ন, যদি সেখানে শনিদেব বসে থাকে, লগ্নে শনি যদি থাকে, সপ্তম 3, 7, 10, তৃতীয় সপ্তম দশম এই দৃষ্টি তার। যারা নিয়মিত জ্যোতিষ দেখেন বা জ্যোতিষ নিয়ে চর্চা করেন কিছু, তারা জানেন এগুলো। তা লগ্নে শনিদেব থাকলে পরে কিন্তু, যেহেতু মেষ রাশির ঘর, ওখানে শনিদেব নিচস্থ, আপনাকে ফলটাও কিন্তু নিচস্থই দেবে। আর পায়ে চোটাঘাত দিতে পারে, বিবাহ লেট হতে পারে, কর্মক্ষেত্রে কিছু সমস্যা দিতে পারে, এগুলো হতে পারে। শনিদেবের নিজস্ব ঘর কটা? 2টো ঘর। দেখুন, মকর রাশির ঘর, কুম্ভ রাশির ঘর। রবির ঘর কোনটা? রবির ঘর কিন্তু সিংহ রাশির ঘর। চন্দ্রের ঘর কোনটা? কর্কট রাশির ঘর। মঙ্গলের ঘর 2টো, মঙ্গলের একটা হলো মেষ আর একটা হলো বৃশ্চিক। বুধ একটা মিথুন রাশির ঘর, একটা কন্যা রাশির ঘর। বৃহস্পতি আপনার মীন রাশির ঘর, ধনু রাশির ঘর, 2টো করে হাউস। আর শনিদেবের হচ্ছে মকর রাশি, কুম্ভ রাশি। এইবারে শনিদেব যখন বিষ রাশিতে বা বিষ লগ্নে থাকবে জাতক, কোনো জাতিকার বা রাশি যদি বলি, এই ঘরে কিন্তু শনি কিন্তু খুব একটা শনিদেব খারাপ ফল দেবে না। কারণ শনিদেবের সাথে শুক্রের সম্পর্কটা খারাপ না, বোঝার বিষয় আছে। বিষ রাশির জাতক জাতিকা তাদের জন্য কিন্তু অতটা নেগেটিভ হবে না। পাশাপাশি শনির সাথে মিথুন রাশি যদি বলি আমি, মিথুন রাশি কিন্তু খুব খারাপ রেজাল্ট দেয় না। কিন্তু শনিদেবের যে দৃষ্টিটা যে যে ঘরগুলোকে বা যে যে হাউসে আপনার দিচ্ছে, সেই জায়গাগুলোকে ড্যামেজ করে দেবে। প্রতিটা শনিদেব মানে কি, আপনার যে কোনো কাজে হাত দেবেন, স্লো, বাধা, ডিলে, লাইফে সাকসেস, কাঠখড় পোড়াতে হবে প্রচুর, আরামে লটারি প্রাপ্তি, বিরাট কিছু একটা পেয়ে গেলেন আচমকা, এটা শনিদেব কিন্তু চট করে এইভাবে দেয় না। শনিদেব আপনাকে খাটাবে, কষ্ট করাবে, তারপরে আপনাকে দেবে। দেয় না যে এরকম নয়, শনিদেবও দেয়, অর্থ দেয়, কিন্তু তাকে প্রচুর হার্ডওয়ার্ক করাবে, পরিশ্রম করাবে। মিথুন রাশি যদি হয়, তাহলে বুধের সাথে শনির কম্বিনেশনটা ভালো, বোঝাপড়াটা ভালো, ঠিক আছে, বুধের ঘরে অসুবিধা খুব একটা নেই। জলরাশি, কর্কট রাশিতে চলে এলাম। জলরাশি, এখানেও কিন্তু শনিদেব কিন্তু যেরকম চন্দ্র শনি কানেকশান, যদি ধরুন তার কর্কট রাশি চন্দ্রের সাথে শনি কানেক্টেড হয়ে গেল, মায়ের হেলথ নিয়ে প্রবলেম হবে, মা ভুগবে শরীর নিয়ে। যে জাতক বা জাতিকার এ কানেকশান আছে, তাদের চন্দ্র শনি কানেকশান আছে, তাদের মেন্টাল জায়গাটা শান্তি থাকবে না, এইটা হবে। আপনার সর্দি কাশির ধাত, ঠান্ডা লাগার ধাত, এগুলো থাকবে। আবার পাশাপাশি সিংহ রাশি, সেখানে রবির ঘর,
এই শনি কিন্তু যখন সিংহ রাশির ঘরে চলে আসবে সেখানে কিন্তু অনেক রকম প্রবলেম দিয়ে দেবে, কারণ রবির সাথে শনির একটা অ্যান্টি হতে পারে, পিতা পুত্রের একটা দ্বন্দ্ব আছে। এই জায়গাটার ডেসক্রিপশন পুরো দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে, ছোট অনুষ্ঠান, এত কিছু যাচ্ছি না আমি। শনির রবি এক ঘরে থাকলে সেটাও কিন্তু একটা বিষ যোগ তৈরি করে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ধরুন আপনার লগ্নে শনি এবং রবি একত্রে বসে রয়েছে, এটা কি হয়ে গেল? লগ্ন মানে কি? আমি, আমার পার্সোনালিটি, আমার ব্যক্তিগত যা কিছু আছে সমস্ত হচ্ছে লগ্ন। এই লগ্ন যদি পীড়িত হয় তাহলে আপনার শরীর নিয়ে কিন্তু অনেক সমস্যা দিয়ে দেবে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম নিজের সম্বন্ধে জানতে চাইছি। একটু হোল্ডে থাকুন, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ। কোথা থেকে করছেন? সোদপুর থেকে বলছি। সোদপুর, উত্তর 24 পরগনা। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে জুলাই, 1 জুলাই 1992। জন্মের সময়? সময় হচ্ছে 4:10 বিকেল। বিকেল। কোথায় জন্ম হয়েছে? এই বিরাটি। আচ্ছা, কি প্রশ্ন আপনার? বিরাটি। হ্যাঁ ভাই, প্রশ্ন কি? প্রশ্নটা হচ্ছে এই ক্যারিয়ারের বিষয়ে একটু জানতে। ক্যারিয়ার একটু সাথে থাকতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু, হেলথ নিয়ে অনেক প্রবলেম কিন্তু জীবনে ফেস করতে হবে, ঠিক আছে? আচ্ছা। যেরকম সর্দি কাশি, ইউরিনাল প্রবলেম বা চোখের প্রবলেম, এইগুলো তোমাকে ভাই দিতে পারে। আর ব্লাড রিলেটেড প্রবলেম, তুমি বলছি তোমার 92 সালে, মানে অনেক ছোট তুমি। আচ্ছা, তোমার এই প্রবলেমগুলো দেবে। অষ্টম, নবম, দশম, 10th বৃহস্পতি, 1 2 3 4 5। চাকরি যদি বলো তুমি, এখানে তোমার কিন্তু সরকারি চাকরি পেতে গেলে যে কানেকশান অ্যাকচুয়ালি থাকা উচিত সেই কানেকশান কিন্তু সেরকম জোরালো পাচ্ছি না। তবে একটা দেখে নিচ্ছি একটু, 1 6 7 8 9 10, তোমার বৃহস্পতি নক্ষত্র পেয়েছে শুক্রের। এডুকেশানটা কতটা করেছো? অনেকটাই হওয়া উচিত ছিল যা কানেকশান, তাতে হয়েছে কতটা? হ্যাঁ, গ্র্যাজুয়েশন করেছি। তারপরে কোনো কোর্স ফোর্স কিছু করেছো? টেকনিক্যাল কিছু? না, কিছু করা হয়নি। মাস্টার্সের জন্য তৈরি করছি। তৈরি হচ্ছ? হ্যাঁ। করো, টিচিং লাইনটা বাঁচতে পারো। আর তোমার এমনিতে যা দেখো, অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন যদি তুমি আমায় বলো, তোমার দশমের লর্ড অষ্টমে বসে আছে, একদম গোয়েন্দা দপ্তর, ডিটেকটিভ ডিপার্টমেন্টে রিসার্চ ওরিয়েন্টেড, পিএইচডি করতে পারো, কোনো বাধা হবে না। এই কানেকশন আছে তোমার। আর এমনি অর্থ 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 বলতে গেলে তোমার আরেকটা, তোমার প্রফেশন আরেকটা হতে পারে, যেটা হচ্ছে 10th-এর সাথে যেহেতু সেকেন্ড হাউসের একটা কানেকশন করছে, সেটা ব্যাংকিং চাকরি, ব্যাংকিংয়ের চাকরিগুলো তুমি চেষ্টা করতে পারো। তবে হাতে টাকা কিন্তু তোমার খরচা হয়ে যাবে, তোমার হাতে এলেও টাকা রাখাটা খুব চাপের হয়ে যাবে। হ্যাঁ, এক্ষেত্রে কি করতে হবে? এগুলো দেখো, তোমাকে এগুলো করতে গেলে দেখ, এর কোনো রেমেডি হয় না। যারা বলে এগুলো বাজে কথা, ফেক কথাবার্তা বলে। তুমি জন্মেছো, রাহু সেকেন্ড হাউসে তোমার দ্বিতীয়ভাবে রয়েছে, তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে তোমার মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হবে, রিলেশন হবে, ডিস্টার্ব হবে। একটা কাজ এখানে করতে হবে, যেটা হচ্ছে তোমার ইনকামটা বাড়ানো। যেহেতু খরচা বেশি, সেখানে তোমাকে করতে হবে ইনকামটা বাড়ানো। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ। ইনকামের জায়গাটা তোমাকে বাড়িয়ে দিতে হবে, সেই জন্য তোমাকে করতে হবে, যোগাযোগ করতে হবে। এবং আমি তোমাকে যেটা করতে পারি তোমার জন্য, সেটা হচ্ছে তোমার চাকরির জন্য কিছু একটা করে দিতে পারি, যোগাযোগ করো। কারণ এখানে বসে টোটাল সমস্ত কিছু ঝেড়ে কেসে বলা আমাদের পক্ষে অসুবিধা হয়ে যায়। ঠিক 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 আছে। 1 2 3 4 5। তুমি কোনো ইন্টারভিউ কোনো দিয়েছিলে এর আগে? ইন্টারভিউ দিয়েছিলাম, পেয়েছিলাম, কিন্তু করিনি। কেন? পড়াশোনার জন্য। হ্যাঁ। বর্তমানে বুধের দশা চলছে, তার সাথে অন্তর্দশা চন্দ্রের। বুধ বসে আছে তোমার অষ্টমপতি, নবম, 8 9। বুধের দশাতে কি ভালো হবে না খারাপ হবে? বুধের দশা ভালো, খুব ভালো যে তুমি আশা করবে সেটাও নয়, আবার একদম খারাপ। শরীর হেলথ নিয়ে একটু প্রবলেম দিতে পারে, এটা হতে পারে। পাথর কিছু পড়েছো? পাথর বলতে একটা চুনি আছে। চুনি পড়া আছে? হ্যাঁ। চুনি তোমার রবি এখানে। হ্যাঁ, রবি, এটা চুনিটা তোমাকে কে দিয়েছে আমি জানি না, তবে একটু দাঁড়াও, আমি তো দেখে নিই। না,
কোনো দরকারই ছিল না ওটা, ওটা বেকার। কারণ রবি অষ্টমে বসে আছে, কোনো লাভ হবে না এটা। এমনি নাম যশ হবে? নাম যশ, নাম যশ, তোমার নাম যশ কোথা থেকে হবে? তোমার রবিটাই তো পীড়িত হয়ে গেল। রবি, কেতু, চন্দ্র, শুক্র, 4টে প্ল্যানেট এক জায়গায় বসে আছে। বিবাহিত জীবনও, দাম্পত্য জীবনও তোমার কিছু সমস্যা ছোট মোটো থাকবে। আচ্ছা, ওটা নিয়ে এখন ভেবো না, কেরিয়ার নিয়ে ভাবো। তুমি পড়াশোনা করো, চাকরির জন্য যদি যোগাযোগ করতে হয় বুকিং নাম্বার রেখে দাও, আমার সাথে পরে যোগাযোগ করো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে। এবারে শনিদেব হচ্ছে কন্যা রাশির ঘর নিয়ে যেটা বলতে, কন্যার ঘরে যদি শনি থাকে, বুধের ঘর, বেসিক্যালি ওটা বুধেরই ঘর। অন্য হাউসের যেরকম নেগেটিভ রেজাল্টটা দেবে, সেই বুধের ঘরে কিন্তু সেই রেজাল্টটা, নেগেটিভ রেজাল্টটা অতটা দেবে না। শুক্রের ঘর কোনটা? তুলা রাশির ঘর। তুলা রাশির ঘরেও শনি কিন্তু আপনার খুব খারাপ ফল দেবে না, কারণ এমনি উচ্চস্থ শনিদেব ওখানে, ভালো ফলই দেবে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মালদা থেকে বলছি দাদা। মালদা? হ্যাঁ, আমি হাজবেন্ডের সম্বন্ধে আচ্ছা, জানি। ডেট অফ বার্থটা বলুন, জন্ম তারিখটা বলুন। 26/8/72। 26/8/1972। জন্মের সময় বলুন। রাত্রি 3:18। কোথায় জন্মেছে? মালদায়? হ্যাঁ মালদায়। কি জানতে চান বলুন। দাদা আর্থিক উন্নতি হচ্ছে না তো, ওটা নিয়ে জানতে। 72 সালে জন্ম, মানে বয়সটা অনেক। পেটের প্রবলেমে ভোগে? হ্যাঁ, পেটের প্রবলেমে ভোগে। সেকেন্ড হাউসটা খুব ডিস্টার্ব। দ্বিতীয় ভাব, লগ্নে বুধ কেতু বসে আছে, শরীর নিয়ে ভুগবে। বিবাহিত জীবনও আপনাদের মাঝে মধ্যে ছোটখাটো অশান্তি, ঝামেলা, অশান্তি থাকবে। লগ্নে কেতু, সপ্তমে রাহু। আমি বারবার বলি, আমার ইউটিউবে যদি যান, জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী, ওখানে সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিটা জিনিস আমি ভেঙে ভেঙে ওখানে বলে দিই। যেরকম ওনার লগ্নে কেতু, সপ্তমে রাহু, দাম্পত্য জীবনে কিন্তু মাঝে মধ্যে অশান্তি আসবে। দ্বিতীয় পতি দ্বিতীয় ভাবে বসে আছে, খুব ভালো। কিন্তু রবি যেহেতু মঙ্গলের সাথে হয়ে গেল, কানেকশনটা খারাপ হয়ে গেল, ভালো না এটা। তা কি হলো, এখানে টাকা আসবে, কিন্তু মাঝে মধ্যে আবার এমনও হয় যে ইনকামের জায়গাটা ব্লক হয়ে গেছে, এরকম হয়। শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি যেটা জিজ্ঞেস করছি এটা উত্তরটা তো আপনাকে দিতে হবে, নাহলে আমি বুঝবো কি করে। হ্যাঁ হ্যাঁ হয় হয়, ঝামেলা হয়। আচ্ছা, শরীর নিয়ে ভুগবে। ওনার মা কি জীবিত আছেন? না। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠান্ডা লাগার ধাত, সর্দি কাশি আছে ওনার? হ্যাঁ। মানুষটা খারাপ না, আপনার হাজবেন্ড এমনি মানুষ হিসেবে খারাপ না, কিন্তু রেগে যদি যায় তখন মুখে যা আসে বলে দেয়, আটকায় না কিছু, তাই তো? দাদা আর্থিক ব্যাপারটা উন্নতি হচ্ছে না। আর্থিক জায়গাটা আমি দেখে নিয়েছি, ডিস্টার্ব একটু আছে। একটু পারলে ওনাকে বলবেন আমার সাথে কথা বলতে রাত্রিরে, বা যদি মনে হয় যে কোনো ভালো জ্যোতিষী সাজেশন নেব, নিতে পারেন। আর্থিক জায়গাটা একটুখানি বাধা আছে, তবে যতটা আপনি টেনশন করছেন এতটা হওয়ার কথা নয়। আপনি একটু পারলে একটু যোগাযোগ করে নিন পরে। ঠিক আছে। চলে এলাম বৃশ্চিক রাশির ঘর। বৃশ্চিক রাশির ঘর মঙ্গলের ঘর। এবার সেইখানে যদি মঙ্গলের ঘর, বৃশ্চিক রাশির ঘরে যদি কোনোভাবে শনিদেব বসেন, মঙ্গলের ঘরে শনিদেব যদি বসেন, তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো হবে না। ফল যেটা দেয় শুভ ফল ততটা পাবে না, উল্টে বিপত্তি হবে, কারণ শনি মঙ্গলে অ্যান্টি। ধনু রাশির ঘর, যেই শনিদেব চলে গেল গুরুর ঘরে, গুরু বৃহস্পতি কি জ্ঞানগুরু, দেবগুরু, জ্ঞানের ভান্ডার, মায়া দয়া মমতা থাকবে, যার মধ্যে বৃহস্পতি ভালো থাকবে, যার কানেকশন ভালো থাকবে জন্মকুণ্ডলিতে, বৃহস্পতির প্রভাব যার থাকবে, পুজো পাঠ, ঈশ্বরে ভক্তি, এগুলো থাকবে। তা সেই ঘরে যখন ধনু রাশির ঘরে শনিদেব অবস্থান করবেন, কিন্তু সেখানে গেলে কিন্তু কোনো রকম নেগেটিভ ফল দেবে না। এইগুলো ছোট ছোট লজিক, এগুলো একটু বোঝার বিষয় আছে। আবার চলে এলাম শনিদেব মকর রাশির ঘরে চলে এলাম। মকর রাশি কার ঘর? নিজের ঘর। আপনি একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে যাদের মকর রাশি আছে বা কুম্ভ রাশি আছে, দুটোই শনির ঘর। তো শনিদেব নিজের ঘরে কখনো নিজে খারাপ করবে? যত খারাপ লোকই হোক, সে নিজের ঘরে আগুন লাগাবে? কখনো করবে না। এই দুটো ঘর হচ্ছে শনিদেবের নিজস্ব ঘর, মকর রাশি কুম্ভ রাশি। এই ঘরে কিন্তু যদি থাকে শনিদেব, তাহলে কিন্তু খারাপ রেজাল্ট দেবে না, এটা বলা যায়। চলে গেলাম আমি কোথায়? মীন রাশির ঘর। আর ঘর? দেবগুরু বৃহস্পতির ঘর। সেই ঘরেও কিন্তু শনিদেব কখনো খারাপ ফল দেবে না।
যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব পীড়িত অবস্থায় আছে, খারাপ নক্ষত্রে আছে, খারাপ হাউসে আছে, তারা একটু করে শনিবার দিনকে, আমি বলছি না আপনি শনিবার দিনকে মাছ মাংস সব ছেড়ে দিন, নিরামিষ খান, ওই করুন সেই করুন, না, দরকার নেই। বজরংবলী পুজো পাঠ যেরকম করেন করুন। আর পাশাপাশি আপনি করবেন যেটা হচ্ছে যে মন্দিরে গিয়ে একটু কালো তিল এবং সর্ষের তেল দান করে দেবেন। নমস্কার, কে আছেন? আমি বহরমপুর থেকে বলছি। কোথা থেকে? বহরমপুর থেকে। হ্যাঁ, বহরমপুর থেকে বলছি। বারুইপুর। আমার লতা কর্মকার। বারুইপুর, বারুইপুর। বহরমপুর, বহরমপুর। ও, বহরমপুর। সাউন্ডের একটু ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে। আপনি ডেট অফ বার্থটা বলুন। 1973 আর 23 তারিখ ভোর 5টা। কিসের 23 তারিখ? কোন মাসের 23 তারিখ? মাঘ। মার্চ 23শে মার্চ না, জানুয়ারি 23 তারিখ। 1900 কত? 1973। কার এটা? এটা আমার। 73 সালে তোমার জন্ম? হ্যাঁ। এটা মনে হচ্ছে না ভাই, গলার আওয়াজ শুনে অন্তত। আচ্ছা, জন্মের সময়টা কি আছে? ভোর 5টা। তোমার গলার আওয়াজ বলছে না যে তোমার এটা। আচ্ছা, জন্ম কোন জায়গায় হয়েছে? বহরমপুরে? হ্যাঁ, না, ফারাক্কা ব্যারেজ। মুর্শিদাবাদ জেলা? ফারাক্কা ব্যারেজ, হ্যাঁ, মুর্শিদাবাদই জেলা, ফারাক্কা ব্যারেজটা। হ্যাঁ, কি প্রশ্ন? কি প্রশ্ন? কি জানতে চাও? কি হ্যাঁ, কি জানতে চাও? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন, আমি শুনতে পাচ্ছি। আমি জিজ্ঞেস করছি কি প্রশ্ন তোমার, কি জানতে চাও? তোমার মাথা ভাই প্রচুর গরম আছে, মাথা গরম আছে ভাই। জীবনে আমাকে শত্রু প্রচন্ড গ্রাস করছে। তোমার দাম্পত্য সমস্যা থাকবে, মাথা খুব গরম আছে, পায়ে চোটাঘাত লাগতে পারে, শরীর নিয়ে ভোগাবে। তোমার কন্যা রাশি আর হচ্ছে লগ্ন হচ্ছে ধনু লগ্ন, পেটের প্রবলেম থাকবে। দ্বাদশে মঙ্গল প্রবল মাঙ্গলিক, দাম্পত্য জীবনে সমস্যা দেবে। তোমার এখন কি সমস্যা? মেন সমস্যাটা কি জানতে চাইছো সেটা বলো। এমনি সমস্যা বলতে প্রচন্ড আমাকে শত্রুতা গ্রাস করছে। এটা কি মনে হচ্ছে নাকি? না, মনে হচ্ছে না, হচ্ছে। লাইফে সেটা ফেস করছো লাইফে? বাড়িতে, ঘরে, বাইরে। আচ্ছা, ঘরেও বাইরেও। দশা তো চলছে বৃহস্পতির, লগ্নে বৃহস্পতি বসে আছে। ঠিক আছে, তুমি এর জন্য কি করতে হবে সেটা আমি এখানে বসে বলছি না। তুমি একটু পারলে যোগাযোগ করো, ভালো জ্যোতিষী কারোর পরামর্শ নিতে পারো। যদি আমায় ফোন করো, আমার বুকিং নাম্বারে রাতে ফোন করো 10টার পর। ঠিক আছে? এর উপায় আছে কিছু, কিভাবে কি করতে হবে সেটা বলে দেবো তোমাকে। এই যে আলোচনাটা শনিদেবকে নিয়ে যেটা করছিলাম, এই সম্পর্কে অনেক ভয়ভীতি থাকে। কারণ সত্যি শনির দশা যখন চলে, মহাদশা 19 বছর হাড়ে হাড়ে টের পাইয়ে দেয়। আবার খুব ভালো মানুষ যদি হয়, মানুষ সাত্ত্বিক মানুষ, যারা পুজো পাঠ এটা ওটা নিয়ে থাকে, চট করে কটু কথা কাউকে বলতে পারে না, এরকম মানুষও অনেক আছে সমাজে। তাদের কিন্তু এত ভয় পাওয়ার কারণ নেই। ঠিকই থাকবে। পুজো পাঠে আরও বেশি করে পুজো পাঠ করাবে। শনিদেব যখন ভালো পজিশানে থাকবে কারোর, তাকে কিন্তু পুজো পাঠের দিকে ঠেলে দেবে, এটা করাবে। এই প্যারালাল যদি রাহু নিয়ে বলতে হয়, তাহলে বলতে হবে যে মানুষটার লগ্নে রাহু, সপ্তমে কেতু, কিন্তু অনেক সমস্যা, দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা, বা লগ্নে কেতু সপ্তমে রাহু, এদের দাম্পত্য সমস্যা দেবে। কারণ রাহু কি? রাহুর হচ্ছে ভোগের কারক গ্রহ। আরো চাই। এদের হচ্ছে প্রতিটা জিনিসের ওপর অত্যাধিক চাহিদা থাকে। এদের মানসিক জায়গাটা কোনোদিন এরা শান্তি পায় না। এই কারণে এদের কিন্তু লগ্নে যদি রাহু থাকে, তাহলে কিন্তু তাদের খাওয়া দাওয়ার যেরকম ভালো ভালো খাবার লাগবে, ভালো জামা কাপড় লাগবে, ভোগ, ভালো গাড়ি লাগবে, নারী লাগবে, এই যে ভোগের ব্যাপারটা, এটা কিন্তু তাদের মধ্যে থাকে, একটা ক্যারেক্টারটা। কোন হাউসে আছে, কোন নক্ষত্রে আছে, এই ডিটেলসে এত কিন্তু এখানে বলার মতন সময় নেই। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থটা 16 নভেম্বর 2001। 16 নভেম্বর 2001। জন্মের সময়? দুপুর 2টো। কার এটা? আমার। আচ্ছা, তোমার কোথায় জন্ম হয়েছে? কামারহাটি। বলো কি প্রশ্ন? আমার ক্যারিয়ারের ব্যাপারে। তোমার ক্যারিয়ার, তোমার মীন লগ্ন আর বৃশ্চিক রাশি, তোমার
ক্যারিয়ার জানতে চাই। আচ্ছা, জন্মের পর কি তোমার বাড়ি চেঞ্জ হয়েছিল কোনো? হ্যাঁ, চেঞ্জ হয়েছিল। মায়ের শরীর নিয়ে একটু প্রবলেম থাকবে, মা ভুগবে শরীর নিয়ে। তেমনি বাড়ির আশেপাশে মন্দির বা স্কুল কিছু আছে তোমার বাড়ি যেখানে, সেখানে? হ্যাঁ, আছে। একদম। আচ্ছা, তোমার ক্যারিয়ার জানতে চাইছো। 1 7 8 9 10 10তে তুমি চাকরির চেষ্টা করছো? হ্যাঁ, চেষ্টা করছি। 2024-এ কিন্তু চাকরির একটা ভালো কানেকশন আসছে তোমার, ঠিক আছে? আচ্ছা। একটু সাপোর্ট, কিছু সামান্য কিছু একটু সাপোর্ট তুমি নিও, তোমার কিন্তু এত ভয় পাওয়ার কিছু নেই, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। ঠিক। রাহু সেকেন্ড হাউস যদি আসি লগ্ন সাপেক্ষে, ধরলাম সেকেন্ড হাউসে বসে আছে, যে লগ্নই হোক, আমি জাস্ট এক্সাম্পল একটা। এই সেকেন্ড হাউসে রাহু যদি থাকে, আপনার জীবনে কিন্তু যেরকম নিকট আত্মীয় আছে তাদের সাথে সমস্যা হতে হবে যদি রাহু পীড়িত অবস্থা থাকে। এবার রাহুর কোন কোন ঘর, রাহু উচ্চস্থ কোথায়, এই নিয়ে অনেক দ্বিমত আছে। যেরকম পরাশর মুনি বলছে যে রাহু বৃষ রাশিতে উচ্চস্থ, আবার জৈমিনী সূত্রম বলছে মিথুন রাশিতে উচ্চস্থ। বিভিন্ন ঋষি মুনি ঋষিদেরও রাহুর কোন হাউসে উচ্চস্থ, কেতু কোথায় উচ্চস্থ, এটা নিয়ে অনেক দ্বিমত আছে, আমি বিতর্কে যাচ্ছি না। সেকেন্ড হাউসের রাহু অনলি বলছি এইটা, সেকেন্ড হাউসের রাহু আপনাকে কিন্তু খরচার হাত বাড়িয়ে দেবে। লাক্সারিস লাইফ লিড যেরকম করছেন লগ্নে থাকলে করে, দ্বিতীয়ভাবে রাহু থাকলে তাদের বাহ্যিক দেখানোর ব্যাপারটা, দেখনদারি ব্যাপারটা অনেক তাদের মধ্যে থাকে। নমস্কার, কি আছেন? হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার বাবার সম্বন্ধে একটু জানতে চাই। 16/12/50। 1950? হ্যাঁ, 50। 16 ডিসেম্বর 1950 জন্মের সময়? 3 হ্যাঁ, AM। রাত্রি 3টে? রাত্রে 3টে। কোথায় জন্ম হয়েছে? কলকাতায়। বলো ভাই, প্রশ্ন কি তোমার? হচ্ছে শরীর টরীর কেমন যাবে? দেখো, 50 সালে জন্ম মানে তার বয়সটা কত হয়েছে এখন? 73 কাছাকাছি। তাহলে এই এজে শরীর নিয়ে ভুগবে, কোয়াইট ন্যাচারাল। এটা তো একদম, হ্যাঁ, এটা তো প্রত্যেকটা মানুষেরই একটা এজের পর শরীর নিয়ে ভোগান্তি থাকে। হ্যাঁ, ওনার খুব শখ কাজ করার মানে উনি চায় যে আরো করব কাজ। হ্যাঁ। এখন কি করছেন উনি? ওনার একটা কানেকশন এখানে যা দেখছি, পূর্ণ কালসর্প যোগ হয়ে রয়েছে ওনার চার্টে। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আর একটা হচ্ছে মাঙ্গলিক দোষ আছে, যদিও মঙ্গল চতুর্থে উচ্চস্থ। নিজস্ব বাড়ি টাড়ি কিছু করেছে, এক্সট্রা কিছু প্রপার্টি হয়েছে বাড়ি ছাড়াও? না না, ওই আমাদের একটা মামা বাড়ি পেয়েছি, আর একটা বাড়ি ইনকমপ্লিট আছে, একটা ফ্ল্যাটের। আচ্ছা, ওটা হবে? ওটা হতে পারে, কারণ তোমার মঙ্গল এখন তোমার এই মুহূর্তে আজকের দিনে প্ল্যানেটারি যদি পজিশন বলো, মঙ্গল মকর রাশিতে, রবি মঙ্গল বুধ বসে রয়েছে, চতুর্থপতি চতুর্থে ওনার ঢুকেছে। খারাপ কিন্তু নয় টাইমটা। ইনি লাইফে স্ট্রাগল এনাকেও করতে হয়েছে, অর্থনৈতিক কষ্ট কোনো এক সময় একেও দিয়েছে এনাকে। এরকম কি হয়েছে? কি বললেন? অর্থনৈতিক কষ্ট কোনো সময় এসছে যে অনেক লড়াই করতে? একদম দেশ ভাগ হওয়ার পরে উনি একদম, হ্যাঁ মানে দেশ ভাগ হওয়ার, হ্যাঁ বুঝেছি। ওনাকে জীবনে লড়াই মানুষ হিসেবে ভালো, মানুষটা নক্ষত্র পেয়েছে পূর্ব ভাদ্র, বৃহস্পতি নক্ষত্র, তবে মাথাটা একটু গরম আছে। উত্তর ভাদ্রপদ এখানে না, পূর্ব ভাদ্রপদ চন্দ্র। তোমার 16 ডিসেম্বর 1950 রাত্রি 3টে কলকাতায় জন্ম। হ্যাঁ, একদম তোমার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। রাশি বেরিয়েছে ওনার কুম্ভ রাশি, চন্দ্র বৃহস্পতি এক ঘরে, খুব ভালো কানেকশন। এবং এটা কুম্ভ রাশি, এখন 7.5 শনি চলছে ওনাকে এখন। হ্যাঁ, আমি আপনাকে বলতে ভুলে গেছি, এটা ওনার একটা ছিলেন, ওই কি বলে জ্যোতিষী, একটা কুষ্টি। হ্যাঁ, কুষ্টি ছিলেন, তাতে লেখা ছিল 16-17 পয়লা পৌষ, এইটুকু অব্দি জানি। দেখো ভাই, আমাকে ভাই এখানে যদি তুমি বাংলায় ডেট অফ বার্থ দাও, এটাকে কনভার্ট করে ইংলিশে নিয়ে গিয়ে করতে গেলে সে সময় এখানে পাওয়া যায় না। পারলে একবার সামনে এসো। এগুলো এখানে ফোনে এইভাবে ইংলিশে ডেট অফ বার্থ দিতে হয়, ফটাফট ইনস্ট্যান্ট বলবো, দেখবো, বলে দেবো। তবে যা যা বললাম ওনার ক্যারেক্টারের সাথে মিললো। আমি যা দিয়েছো তার উপরই বেশ করেই বলছি। একদম কুম্ভ রাশি, 7.5 চলছে ওনার। মীন রাশি
রাশি? না 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 উত্তর ভাদ্রপদ? না, একদমই হতে পারে না, এটা এটা হবে না। কুম্ভ রাশি ওনার, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, আলোচনা শেষ লগ্নে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তা প্রোগ্রাম শেষ করতে হবে। যারা এই সমস্ত এই যে ডিসকাশনগুলো করলাম, সোমবার হবে আবার মনে করুন যে না আমি কি বললো উনি ভুলে গেলাম, ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী সাবস্ক্রাইব করে নিলে পেয়ে যাবেন টোটাল প্রোগ্রামটা। রাহু পীড়িত থাকলে, বলেছি এর আগেও অনেকবার আমি বিভিন্ন সময়, রাহু যদি পীড়িত থাকে কাউকে গম 2-5 কিলো কিনে দিন, একটু চন্দনের ফোঁটা কপালে দিয়ে দিন, এগুলো করুন। এগুলোতে রাহুর প্রভাব থেকে কিছুটা হলেও মুক্ত হবেন। আজকে শেষ করছি, ভালো থাকুন, আবারও দেখা হবে সবার সাথে, আপনাদের সাথে এই চ্যানেলে। জয় মা তারা, জয় জয় তারা।